আজকে আমি ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে চিকেন মোমো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি শিওর মোমো তৈরি করার এই সিক্রেটগুলো আপনাদের সঙ্গে আগে কেউ কখনোই শেয়ার করেনি। এই রেসিপিতে আমি বলে দিব মোমোর উপরের লেয়ারটাকে কিভাবে অনেক বেশি গ্লসি করবেন আর ভিতরের চিকেন পুরটাকে কিভাবে অনেক বেশি সফট আর জুসি করবেন। একই সঙ্গে থাকবে ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে খুবই মজাদার একটা মোমোর চাটনি। আর যারা মোমো ভাজ করতে একদমই আমার মতো আনাড়ি তাদের জন্য খুবই সহজ একটা মোমোর ভাজও দেখিয়ে দিব। বলতে পারেন এই ভিডিওটা হচ্ছে ফুল প্যাকেজ। এই ভিডিও দেখার পর মোমো তৈরি করতে আপনাদের আর কোনো রকমের কোনো সমস্যায় পড়তে হবে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিব 2 কাপ ময়দা। 2 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা যাবে, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে আরও কমিয়ে নিতে পারেন অথবা চাইলে বাড়িয়েও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ময়দার সঙ্গে আমি লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে রুম টেম্পারেচারের পানি দিয়ে দিব অল্প অল্প করে আর মিশাতে থাকবো। একসঙ্গে কিন্তু অনেক বেশি করে এখানে পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মিশাতে থাকতে হবে। এই খামিরটা তৈরি করার সময় অনেকে ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ার দেয়, আর আমি যতবার কর্নফ্লাওয়ার দিয়ে ট্রাই করেছি আমার মোমোর শেপটা কিন্তু আমি ভালোভাবে দিতে পারিনি। আর পানিটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবে কুসুম গরম পানি দিতে যাবেন না। এই ডোটাকে আমরা মসৃণ করব, তবে সফট করে ফেলবো না। ডোটাকে যদি আমরা সফট করে ফেলি তাহলে কিন্তু মোমোর শেপটা একদমই ভালো আসবে না। 2 কাপ ময়দার জন্য আমার 1 কাপের চেয়ে একটু কম পানি লেগেছে, তবে পানির পরিমাণটা সব ক্ষেত্রে যে একরকম লাগবে তা কিন্তু না, আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে। নর্মাল রুটি পরোটা তৈরি করার সময় আমরা ডোটাকে যে সফট করে তৈরি করি, এই ডোটা কিন্তু সেরকম সফট হবে না, আর একটু টাইট করেই তৈরি করতে হবে। আমার এখানে ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ভিজা কিন্তু নিংড়ানো সুতি কাপড় বা টাওয়াল দিয়ে এই ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এরই মধ্যে মোমোর ভিতরের পুরটা তৈরি করে নিব। আমি এখানে নিয়েছি হাড় ছাড়া মুরগির বুকের মাংস 200 গ্রাম। মাংসটাকে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর এই মাংসগুলোকে আমি একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি। এবারে মাংসগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, তবে আপনারা চাইলে একটা নাইফের সাহায্যে এগুলোকে কিমা করে নিতে পারেন। আমি একটু শর্টকাট ওয়েতে করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। একদম যে মিহি পেস্ট হয়ে যাবে এরকম না, দেখতে কিন্তু অনেকটা কিমার মতোই লাগবে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে দিব 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজ কুচি। স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ। সয়া সস দিয়ে দিব 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলটা চাইলে আপনারা গরম করেও দিতে পারেন, তবে তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যদি চিকেনের পুরটাকে অনেক বেশি সফট আর জুসি করতে চান। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, আর আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসেও লবণ থাকে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে যে সবজি নিয়েছি সবগুলোকে কিন্তু একদম মিহি কুচি করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু সবজি অ্যাড করতে পারেন যেগুলো সিদ্ধ হতে একদমই কম সময় লাগে, যেমন গাজর, বাঁধাকপি, ফুলকপি এগুলো দিতে পারেন। এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে চিকেনের এই পুরটা এইভাবে একবার বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণও করে রাখতে পারেন। পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে, আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার কারণে কিন্তু আমাদের এই ডোটা অনেকটা মসৃণ আর কিছুটা সফটও হয়ে গেছে, তবে একদম অনেক বেশি সফট না। এখন যেটা করতে হবে, এই ডোটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে একটু মথে নিব। এতে করে এই ডোটা মসৃণ হবে। আর মোমো তৈরি করার সময় কিন্তু ডোটা একটু মসৃণ করতে হবে, এতে করে মোমোর শেপটা অনেক বেশি সুন্দর হবে। ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেছে। এই ডোটা কিন্তু এখন অনেকটাই মসৃণ হয়ে গেছে। এবার এখান থেকে এরকম করে একটা লেচি নিতে হবে যাতে বড় আর পাতলা একটা রুটি বেলা যায়। বাকি ডোটাকে কিন্তু অবশ্যই সে ভিজা কিন্তু নিংড়ানো টাওয়াল বা সুতি কাপড়টা দিয়ে আবারও ঢেকে রেখে দিতে হবে। এবার এই লেচিটা দিয়ে আমি একটা বড় আর পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। যেহেতু এই ডোয়ের মধ্যে কোনো রকমের তেলের ব্যবহার হয়নি, তাই সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এই রুটিটাকে বেলে নিতে হবে।
আমার এই রুটিটা বেলা হয়ে গেছে। আমি রুটিটা একদমই পাতলা করে বেলে নিয়েছি। তাও আপনাদেরকে একটু রুটির থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। আর রুটির থিকনেসটা দেখে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এটা ঠিক কতটা পাতলা তৈরি করেছি। রুটিটা যত পাতলা করে তৈরি করবেন, মোমোর উপরের লেয়ারটা তত বেশি গ্লসি হবে। এবার একটা কুকি কাটারের সাহায্যে এই রুটি থেকে আমি ছোট ছোট করে 4টা রুটি কেটে নিব। এইভাবে করলে কাজটা সহজ হয়ে যায়। আরও সহজ হয়ে যাবে যদি আপনারা একটা বড় সারফেসের উপরে একটা বড় রুটি বেলে নেন। এরপর এইভাবে ছোট ছোট করে রুটি কেটে নেন। ছোট রুটিগুলো কেটে নেওয়ার পরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পাতলা হয়েছে এই রুটিগুলো। এবার আমি মোমোগুলো তৈরি করতে চলে যাচ্ছি। আর আমি আজকে যে মোমো শেপটা তৈরি করব, এখানে কিন্তু পুরের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। আর মোমোর মধ্যে পুরের পরিমাণটা একটু বেশি থাকলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। যারা একদমই নতুন আছেন, আজকে আমি খুবই সহজ একটা মোমো ভাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই একটা ছোট রুটি নিয়ে নিয়েছি। ঠিক মাঝখানে আমি আগে থেকে তৈরি করে রাখা মোমোর পুর থেকে কিছুটা পুর দিয়ে দিব। এরপর আঙ্গুলের সাহায্যে 2টা চিমটি মেরে নিব। আর দেখতে পারবেন যে বিড়ালের মতো 2টা কান তৈরি হবে। এবার এই 2টা কানকে ভিতরের দিকে চাপ দিয়ে দিতে হবে। এরপর 2 পাশ থেকে ফোল্ড করে একটু পিঞ্চ করে দিব মাঝখানে। আর শেষের মাথাটাকে একটু চেপে লাগিয়ে দিতে হবে। এই মোমোটাকে অন্যভাবেও তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পিঞ্চ করার পর কিন্তু এরকম একটু লেজের মতো বের হয়েছে। এবার এই লেজটাকে আমি ভিতরের দিকে চাপ দিব আর পিঞ্চ করতে থাকবো। দেখেন কতটা ইজি এই মোমোগুলো তৈরি করা। আমার মনে হয় অন্য যে কোনো মোমোর ভাজের চেয়ে এই ভাজটা একদমই সহজ। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটা মোমো ভাজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মোমো ভাজ করতে একদমই আনাড়ি, তাও কিন্তু এই ভাজটা আমার কাছে অনেক সহজ লেগেছে। আমার কাছে যখন সহজ লেগেছে তাহলে আপনাদের কাছেও সহজই লাগবে। আপনারা একটু খেয়াল করলে কিন্তু খুব ইজিলি এই ভাজটা করে নিতে পারবেন। আর যেহেতু আমি এক্সপার্ট না, আমার সবগুলো মোমো কিন্তু এক রকমের হয়নি, একটা এক রকমের হয়েছে। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ। এবার এই অবস্থায় আপনারা চাইলে কিন্তু এই মোমোগুলোকে ফ্রোজেন করতে পারেন। ঠিক এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে এগুলোকে রেখে দিতে পারেন। এবার এই মোমোগুলোকে আমি স্টিম করতে চলে যাচ্ছি বা ভাপে দিতে চলে যাচ্ছি। আমি একটা স্টিমার নিয়েছি। এই স্টিমারের মধ্যে আমি সামান্য করে তেল ব্রাশ করে দিচ্ছি। এখন একটা একটা করে অনেকগুলো মোমো দিয়ে দিব, তবে একটু খালি জায়গা রেখে দিতে হবে, কারণ ভাপে দেওয়ার পর মোমোগুলো অনেকটাই ফুলে ওঠে। এখন কথা হচ্ছে, যদি আপনাদের কাছে স্টিমার না থাকে তাহলে মোমোগুলো আপনারা কিভাবে ভাপিয়ে নেবেন। যে কোনো একটা নর্মাল পাতিলে পরিমাণ মতো পানি নেবেন, পাতিলের মুখের উপর বসিয়ে দিবেন একটা স্ট্রেনার বা যে কোনো বড় ছিদ্রযুক্ত একটা ছাঁকনি হলেও হবে। এরপর উপরে বসিয়ে দিবেন মোমোগুলো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এরপর মোমোগুলোকে 8 থেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমিও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এগুলোকে স্টিম করে নিয়েছি। এরপর মোমোগুলোকে এখান থেকে তুলে নিব। আর তেল ব্রাশ করে দেওয়ার কারণে কিন্তু খুব ইজিলি এগুলো উঠে আসবে। আর লুকটাও কিন্তু অনেক বেশি গ্লসি আর চকচকে হবে। বাকি মোমোগুলো আমি একইভাবে স্টিম করে নিব। এরই মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে তৈরি করবেন ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে মোমো চাটনি। এখানে আমি নিয়েছি 3টা টমেটো, আর টমেটোর মাঝখানে এরকম করে 2-3টা কাট করে নিয়েছি যেন টমেটোর খোসাটা খুব ইজিলি উঠে যায়। এবার একটা প্যানে আমি 2 কাপ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে আমি এই টমেটোগুলো এখানে দিয়ে দিব। এরপর এখানে নিয়েছি 4টা কাশ্মীরি মরিচ। আপনারা চাইলে আমাদের দেশীয় শুকনো মরিচও নিতে পারেন। কাশ্মীরি মরিচগুলো দিলে ঝাল লাগবে না, তবে খুবই সুন্দর একটা কালার আসবে। আর যদি ঝালও খেতে চান, কালারটাও ভালো চান, তাহলে আমাদের দেশীয় 4টা মরিচ দিয়ে দিবেন সঙ্গে। এরপর দিয়ে দিব এখানে 3 কোয়া রসুন। এখানে আর কিছুই লাগবে না, একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর এইভাবে টমেটোগুলো কাট করে নেওয়ার কারণে কিন্তু দেখতেই পাচ্ছেন খোসাটা একদমই আলাদা হয়ে গেছে। এবারে সবকিছুকে আমি একটা ব্লেন্ডারের জাগে দিয়ে এগুলোকে একটা পেস্ট তৈরি করে নিব। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1 টেবিল চামচ তেল, সঙ্গেই দিয়ে দিচ্ছি 1 থেকে 2 কোয়া রসুন কুচি। আর রসুনটাকে একদম মিহি কুচি করে নিতে হবে। এগুলোকে তেলের সঙ্গে আমি কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নিচ্ছি, কোনোভাবে কিন্তু লালচে করা যাবে না। এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে রাখা টমেটো পেস্টটা আমি এখানে দিয়ে দিব। এবার এগুলোকে 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে অনবরত নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটা এর মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ দিয়ে দিব মিক্স হার্বস। এটা যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে স্কিপ করতে পারেন। এরপর আবারও এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এই সসটাকে রান্না করে নিব বা চাটনিটাকে রান্না করে নিব।
আমাদের এই মোমো চাটনি কিন্তু তৈরি করা প্রায় শেষের দিকে। আর শেষের দিকে আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ লেবু রস, দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এগুলো দেওয়ার পর আরও একবার সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইন্ডিয়ান স্ট্রিট ফুড স্টাইলে মোমো চাটনি। এই চাটনি দিয়ে মোমো খাওয়ার মজাই কিন্তু অন্য কিছু, একদম অন্য লেভেলের স্বাদ পাবেন। এরই মধ্যে আমার সবগুলো মোমো কিন্তু স্টিম করা বা ভাপে দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম গরম এই মোমোগুলোকে পরিবেশন করব এই মজাদার চাটনিটা দিয়ে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রকমের মোমোর রেসিপি আছে, সঙ্গে কিন্তু আপনারা চিলি অয়েল বা ডাম্পলিং সসের রেসিপিটাও পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, গরম গরম এই মোমোর উপরে লুকটা আরও লোভনীয় করার জন্য দিয়ে দিব সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দিব চিলি ফ্লেক্স, এটা কিন্তু টোটালি অপশনাল, আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো আমি দেশি স্টাইল, আর মোমোগুলো খাওয়ার সময় মনে হবে ইন্ডিয়ান কোনো স্ট্রিটে দাঁড়ায় আপনি এই মোমোগুলো খাচ্ছেন। আমিও প্রথমবার ট্রাই করেছি, আমি নিজেও বুঝতে পারিনি এই মোমোগুলো যে এত বেশি মজা হবে। একটা মোমো আমি আপনাদেরকে হাত দিয়েও একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কত সফট জুসি, আর চিকেনের পুরটাও কিন্তু অনেক বেশি সফট হয়েছে। আর উপরের লুকটা তো আপনারা দেখেছেনই, অনেক বেশি গ্লসি, অনেক বেশি শাইনি হয়েছে। আপনারা চাইলে মোমোগুলোকে প্লেন রাখতে পারেন, আবার চাইলে আমার মতো এরকম স্পাইসি আর চাটপাটা করতে পারেন, কারণ আমার কাছে এই স্পাইসি চাটপাটা মোমোটা বেশি মজা লেগেছে খেতে। আমার মনে হয় মোমো তৈরি করার জন্য আপনাদেরকে আর কোনো অসুবিধায় পড়তে হবে না, কারণ আমি A to Z একটা পারফেক্ট মোমো তৈরি করার সমস্ত টিপস আর ট্রিক্স সহকারে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।